فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء كانت وردة كالدهان فبأي آلاء হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জারিফ ঘুম থেকে উঠেই আমার মাকে খুঁজছিল, বলছিল আমি নানি যাব। তো ওকে একটু আদর করে নিলাম আর ওদেরকে সেরেলাক খাইয়ে আমি রুটি বানাচ্ছি রুটি মেকারের ভিতরে। রুটি বানালে আটাটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হয়, আর আমার আটা সেদ্ধ করতে গেলে কেন জানি মাঝখানে সাদা সাদা এরকম থেকে যায়। এই যে দেখুন কেন যে হয় আমি এটা জানি না, আমি তো খুব ভালোভাবেই সেদ্ধ করি। তো যাই হোক, এরকম করে আমি রুটি বানিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। আর সেদ্ধ আটার রুটি একটার উপর একটা রাখলে মানে লেগে যায় না। তো আমি সবগুলো রুটি সুন্দর করে চেপে রেখে দিচ্ছি। আর ওখানে জারিফ আর জাবের খাটের উপরে বসে বসে খেলছিল। মাশাল্লাহ ওরা দুইজন মানে খুবই সুন্দর করে খেলে, ফ্রেন্ডলি, মানে মারামারি করে বাট খুবই কম। আর জুয়াইরা জারিফ জাবের একসাথে থাকলে যদি ওরা কোনো কিছুর জন্য আমাকে এসে বিচার দিতে আসে, তখন আবার আমি বলে দিই যে তোমাদের তিনজনের ভিতরে ঝামেলা হয়েছে, তোমাদের তিনজনের ভিতরে মিটমাট করবে, আমি পর্যন্ত আনবে না। তো এখানে রুটি বানাচ্ছিলাম, রুটি সেঁকে নিচ্ছিলাম ফ্রাই প্যানের ভিতরে। আর রুটি মেকারে রুটি বানালে অনেকেরই ভুল ধারণা যে রুটি হয়তো বা ফুলে না, বা রুটি হয়তো বা ফুলকো রুটি হয় না। এটা আপনাদের ভুল ধারণা। রুটি মেকারে রুটি বানালে রুটি ফুলবে নাকি না ফুলবে এটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার রুটি গুলাটা ওইটা খুব সুন্দর করে মথে নেবেন। মথে একটা সফট ডো তৈরি করে নিলেই রুটি একদম ফুলকো ফুলকো হবে। এই যে দেখুন খুব সুন্দর ফুলকো রুটি হচ্ছে। তো তারপর সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা করে বাইরে গেলাম শাক সংগ্রহ করতে। আজকে লারাবারা শাক রান্না হবে। আর এখানে পুতুলিকা মশরুজ ফুটেছিল, এগুলো দেখছিলাম। আর জাবের কি বলে শুন, কি জাবের আবার বলে মাশাআল্লাহ এটা দি সুন্দর কালারটা। প্রতিদিন বাইরে এসে ফুল দেখে আমরা বলি যে মাশাআল্লাহ এই কালারটা কত সুন্দর, এই কালারটা সুন্দর, এরকম বলি। তো জাবের ওটাই বলছিল যে মাশাআল্লাহ এটাতে সুন্দর কালারটা, এরকম করে বলছিল। তো এখানে দেখুন এই যে বাঙ্গি অথবা চিনাই যে যাই হোক এটার আর কি স্ত্রী ফুল ফুটেছে। তো এটাকে আমি আবার একটু পরাগণ করে দিলাম। এখন এটাকে সুন্দর করে কাগজ দিয়ে ঢেকে দেব, কারণ এখানে বাঙ্গি বা চিনাই যাই হোক এগুলো একটু বড় হতেই কি ধরনের একটা পোকা সেগুলোতে কামড় দেয়, হুল ফুটায়, আর এটাতে পোকা হয়ে যায় আর কি, বাঙ্গিটাতে একদম নষ্ট হয়ে যায়। এই জন্য এটাকে ঢেকে দিলাম। তারপর আমরা এখন শাক তুলবো, মানে বাড়িতে যে কোনো ধরনের শাক, সেগুলো 3-4 ধরনের শাক তুলে এগুলোকে একসাথে রান্না করি তেল ছাড়া। এটা হচ্ছে লারাবারা শাক, আর কিভাবে রান্না করি সেটাও দেখাবো আপনাদেরকে। আর এখানে আমরা এই যে এই পাতাগুলো নিলাম, কিছু চাল কুমড়ো পাতা, মিষ্টি কুমড়ো পাতা, ধুন্দুল পাতা নিয়েছি, পুঁই শাকের পাতা নিয়েছি, এটা হচ্ছে হেঁচি শাক মানে হেলেঞ্চা শাক ছিল ওইটা নিয়েছি। তারপরে ক্যালাকুস পাতা নিয়েছি, যেগুলোকে ছোটোকালে লাল লাল হয়ে পাকতো আমরা খেলতাম, ওই ক্যালাকুস পাতা। আবার ফুটকা শাকও ছিল, ওগুলোও নিয়েছি, পটকা শাক আর কি। তো সব ধরনের শাক মিলিয়ে আমরা একটা লারাবারা শাক রান্না করবো। এখানে আমাকে শাক তোলার জন্য হেল্প করছে জাবের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর নিধা দাঁড়িয়ে আছে, নিধাও আমাকে তুলছিল, আমার সাথে তুলছিল আর কি। তো এই যে এই শাকগুলো আমাদের পুরো বাড়ি জুড়েই হয়ে থাকে। মানে আপনি যদি বলেন যে আপনার ঘরে কোনো সবজি নাই, তেল আর নুন হলুদ মরিচ এগুলো আছে শুধু, আর কিছুই নাই, তো আপনি চাইলে কিন্তু আমাদের বাড়ি থেকে সব কিছু সবজি টবজি সংগ্রহ করে রান্না করতে পারবেন। এরকম মানে আর কি আল্লাহর রহমতে আল্লাহ আমাদের বাড়িতে সব কিছু এরকম ফসল দিয়েছে। এখানে কিন্তু ডাঁটা শাকও আছে, আজকে ডাঁটা রান্না করবো না, আগামীকালকে ডাঁটা রান্না করবো। এই যে ক্যালাকুচ শাক, এই যে ধুন্দুল গাছ, সব গাছ বাড়িতে আছে। এরকম বাড়িতে বড় বাড়ি হলে, বাড়িতে জায়গা থাকলে সব কিছুই বোনা যায়। আর আমার ছাদেও আল্লাহর রহমতে আমি ছাদেও সব কিছু বুনি। এই যে এটা হচ্ছে নোনতা শাক, এই শাকটা খেতে একটু টক টক লাগে আর কি, টক শাক বলে নাকি নোনতা শাক বলে আমি জানি না। তারপরে এই যে এখানে হচ্ছে কাটা শাক, এই গাছে কিন্তু অনেক বেশি কাটা হয়, আর এই কাটা গাছের ডাঁটাগুলো খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। তো এই কাটা গাছের আগাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে একটা ফুল গাছ হয়, এই যে দেখুন, মানে সকালবেলা যখন এই ফুলগুলো ফুটে থাকে এই যে জঙ্গল ঝোপঝাড়ের মধ্যে, এত বেশি সুন্দর লাগে দেখতে। মাইক ফুল, এগুলো রাস্তাঘাটে মানে আনাচে কানাচে হয়ে থাকে। তারপর চলে আসলাম আমি রান্নাঘরে। আজকে কক মুরগি রান্না করছি পেঁয়াজ আলু দিয়ে। আমি প্রথমে ভেজে নিচ্ছি মুরগিটাকে, আর মানে ভিজিয়ে তারপর শাক তুলতে গিয়েছি, তাও পুরোপুরিভাবে ভিজিনি। তো আমি বরফ সহি দিয়ে দিলাম, যেহেতু আমরা এগুলোকে ভালোভাবে ধুয়ে প্রসেস করে তারপরে পলিতে করে প্যাকেট করে রেখে দিই। এই শাকটার ভিতরে আপনি
আপনারা হচ্ছে পাতিলে আমি শাকটা বসিয়ে দিয়েছি, মানে শাকটা দিয়েছি পাতিলে, শাকের উপরে রসুন থেতলেও করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি আস্ত, তারপরে বসিয়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে একদম নেতিয়ে যায়। নেতানোর পর একটা ডাল ঘুটনি দিয়ে আমি থেতলে থেতলে মানে একদম ভর্তা ভর্তা করে ফেলেছি। ভর্তা ভর্তা করার পরে এখন আবার খুন্তি দিয়ে থেতলে দিচ্ছি। সামান্য পানি আছে নিচে দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে। এই পানিটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে। এইটাই হচ্ছে লারাবাড়া শাক। অবশ্যই লবণ দিতে হবে, লবণের কথা তো আর আমি বলিনি। এইটাই হচ্ছে লারাবাড়া শাক, মানে তেল ছাড়া শাক আর কি। এই শাকটা খেতে খুবই মজা লাগে। আর এই যে মুরগিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি, আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি সবজি বসিয়েছি মিষ্টি কুমড়া, পেঁপে, বরবটি আর পুঁই শাকের একটুখানি আগা দিয়েছি আর কি। বরবটি হচ্ছে আমাদের গাছ থেকে, পেঁপেও গাছ থেকে, মিষ্টি কুমড়াটাও আমার বড় আপুর গাছ থেকে আর কি, উনি নিয়ে এসেছিল। তো সবই এখানে মানে সবই ফরমালিন মুক্ত, সবই হচ্ছে গাছ থেকে পাড়া। পুঁই শাকও আমার গাছের। তারপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর ওই সবজিটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে কড়াইতে কালো জিরা আর জিরে দিয়ে দিয়েছি। একটুগুলো ভাজা হয়ে গেলে রসুন থেতলো করে দিয়েছি, মানে রসুন আমরা বলি রসুন ছেঁচা। তারপরে দিলাম 2-3টা পেঁয়াজ। এগুলোকে এখন ভালোভাবে ভেজে একদম লাল লাল করে ফেলবো। এই সবজিটাই কিন্তু রেস্টুরেন্টে আপনাদেরকে নানের সাথে অথবা পরোটার সাথে খেতে দেয়। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নটা ওরা আস্ত দেয়, যেহেতু আমার পাঁচফোড়নটা আস্ত নেই, তো আমার গুঁড়ো করা থাকে। আমি সবসময় আম অথবা পেয়ারা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খাই, এর জন্য গুঁড়ো করা থাকে। তো সেইটাই হচ্ছে দিয়ে দিলাম। আর তারপরে সেদ্ধ করা সবজিগুলো ভালো দিয়ে এই যে নেড়ে চেড়ে দিলাম। সবজির কালারটা দেখুন আর সবজির মানে মিক্সারটা দেখুন, এত বেশি সুন্দর হয়েছে, খুবই মজা ছিল সবজিটা। আর এই সবজিটাই হচ্ছে রেস্টুরেন্টে আপনাদেরকে নানের সাথে, পরোটার সাথে অথবা রুটির সাথে খেতে দেয়। তারপরে এখানে মুরগি তরকারিটাও হয়ে গেছে। কক মুরগি সবসময় ঝোলটাই মজা, আর লেয়ার মুরগি হচ্ছে, ব্রয়লার মুরগি হচ্ছে আপনার ভুনা মজা। তো এখানে সেরেলাক ওকে দিয়ে দিলাম। সকালে খাওয়ার পর যতটুকু ছিল সেটা কুসুম গরম করে ওদের হাতে দিয়ে দিলাম। সেরেলাকে একটুখানি ফিডারে সেরেলাক ভরেছিল, এটা ধোয়ার জন্য নিয়েছি। ও ভাবছে যে নাচার জন্য, যে আগে নাচো তারপরে দিব, এটা তো বলি আমি। তো এখানে এই যে এটা হচ্ছে কাতলা মাছের ডিম। কাতলা মাছের ডিমের ভিতরে আমি একটু লেবুর রস দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো জিরে গুঁড়া, আর হচ্ছে মাংসের যে মশলা যেটা আমি বানিয়ে রাখি সবসময়, সেই মাংসের মশলা, সেইটা দিয়ে আমি একটু কাতলা মাছের ডিমটাকে ভালোভাবে ভেজে নিলাম। লাস্টে 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। এটা হচ্ছে ভাতের সাথে এমনিতে খেতে খুবই মজা লাগে, আর জারিফ জাবেরও খাবে, আর খুবই সুন্দর স্মেল ছিল। তারপরে হাফ চামচ ভাত নিলাম। এখানে নিয়েছি লারবারা শাক, ডিম, সবজি, লেবু আর মুরগির গোস্ত নিয়ে আমি একটু খেয়ে নিলাম, কারণ এটাই হচ্ছে আমার সকালের নাস্তা। সকালে আমি নাস্তা খাইনি। তারপর জারিফ জাবেরকে খাইয়ে ওদেরকে আল্লাহর শুকর করতে বললাম। আবার বলো। শুকরিয়া। জুয়াইরা ইয়াসিন সূরা পুরোটা মুখস্থ, তারপরে এখন আবার আর রহমান সূরা মুখস্থ করছে, তো আমি আবার ওর শোনা নিয়ে নিচ্ছি। تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء এখানে টান হবে না, চাইরে লিখতে হবে। فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء كانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فاليوم لا يسأل عن ذنبه